আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাজিফাস কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের সবার প্রিয় ডালা রেসিপি, যেটি আপনারা বাইরে অর্ডার না দিয়ে বাসায় বানিয়ে নিতে পারেন আপনাদের সকলের প্রিয় মানুষের জন্য। দেখতেই পাচ্ছেন আমি ডালার প্রেজেন্টেশনটা একটু ক্লিপ নিয়ে দেখিয়েছিলাম ফার্স্টে। তো এবার প্রথমেই দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো তেল, এরপরে দিয়ে দিব দুটো এলাচ। দুটো এলাচ দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিব দারচিনি এবং 3টি গোলমরিচ। এরপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। এই বাটাগুলো দেওয়ার পর আমরা ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। ভালো করে নেড়ে ছেড়ে বাটাগুলোকে একটু কষিয়ে নিব। এরপরে দিয়ে দিব বাদাম বাটা এবং টমেটো সস। মিক্স করে দিয়ে এবার আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যাতে এখান থেকে একটি তেল তেল ভাবটি চলে আসে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো অনেকটা কষিয়ে এসেছে এবং তেল ভাবটিও চলে এসেছে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো এবং আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিব 4 চা চামচ মশলার গুঁড়ো। মশলা গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি এবং আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেন দিয়ে দিব 3 থেকে 4টি কাঁচামরিচ। ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিব। এরপরে আমরা দিয়ে দিব মুরগির মাংস। সোনালী মুরগির মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব আলু। কিছু আলু কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেওয়ার জন্য। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া করা হয়ে আসলে এরপর আমরা এবার ভালোভাবে এগুলোকে কষিয়ে নিব। কষিয়ে আসলে এর মধ্যে আমরা পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দেখতেই পাচ্ছেন এখন আমরা 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঘি। এবার ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের এই চিকেন রান্নাটা হয়ে গিয়েছে। মুরগির মাংস রান্না হয়ে গেছে। এখন আমরা অন্য আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপরেই দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটি দারচিনি এবং একটি গোলমরিচ। 1 থেকে 2টি গোলমরিচ দিয়ে দিয়েছি, যার যেমন ইচ্ছা তাই ততটি গোলমরিচ দিবেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর আমরা পেঁয়াজ কুচি দেওয়ার পরপরই ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একটু কষিয়ে নিব। পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। অনেকটা বেরেস্তার কালারও করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চালগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এরপর দিয়ে দিবেন এর মধ্যে। এবার চালগুলো ভালোভাবে নাড়াচাড়া করে চালগুলোকে ভাজা করে নিব। এর মধ্যে দিয়ে দিব আমরা ঘি। স্বাদ মতো ঘি দিয়ে দিলে চালটি অনেক, যাই হোক আমরা এখন ঘি দিয়ে দিয়েছি। এরপর আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে চালগুলোকে ভাজা করে নিব। এরপর আমরা পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে আমরা ভালোভাবে চালটিকে সিদ্ধ করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি আমরা 1 চা চামচ গুঁড়া দুধ দেওয়ার পর আমরা ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে নিব। দেখতেই পাচ্ছেন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
ঠিক কিছুক্ষণ পরে এসে আমরা আবার কাঁচামরিচ দিয়ে দিব, যা ভিডিওতে ক্যাপচার করা হয়ে ওঠেনি। 2 থেকে 3টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমরা ভালোভাবে ভাতটিকে সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের ভাত অনেকটাই রেডি হয়ে এসেছে। এবার অন্য পাশে আরেকটি প্যানে আমরা তেল দিয়ে দিব এবং তার মধ্যে কিছু ফ্রোজেন করে রাখা টিক্কা বানিয়ে রেখেছিলাম, মানে কাবাব, টিক্কা বা কাবাব যাই বলেন না কেন। তো এই চিকেন কাবাবগুলো আমরা ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এপাশ ওপাশ করে খুব সুন্দর করে এরকম লালচে ভাব এনে ফ্রাই করে নিব। এরপর এইগুলোকে হয়ে আসলে আস্তে আস্তে একটা একটা করে প্রত্যেকটা কাবাব নামিয়ে ফেলব। দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন কাবাব রেডি। এবার আমরা ডালাটি প্রেজেন্টেশন করব। আমরা একটি ডিশের মধ্যে ফুল রাইস সবগুলো দিয়ে দিয়েছি। এবার এর উপর আমরা একটি একটি করে মিটগুলোকে সাজিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে সোনালী মুরগির মাংস। যাই হোক, প্রত্যেকটা মুরগির মাংস চারদিকে দিয়ে দিলাম। এরপরে আলু, ডিম, চিকেন কাবাব সবগুলো সাজিয়ে ফেললাম। দেখতেই পাচ্ছেন আমাদের ডালাটা রেডি। তাহলে আজ এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।